বর্ধমানে হতে চলেছে নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করে প্রেস মিট করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ কীর্তি আজাদ ও ইন্ডিয়া ক্রিকেট টিমের প্রাক্তন কোচ সন্দীপ পাটিল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ সকালে প্রথমে তিনি রায়পুর কাশিয়ারা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে পতাকা উত্তোলন করেন। তারপর কীর্তি আজাদ ও সন্দীপ পাটিল মাঠ পরিদর্শন করে ব্যাটে বলে হাতে লাগিয়ে প্র্যাকটিস করেন। তারপর বর্ধমানের একটি 5 তারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন ও পুরো বিষয়টি তুলে ধরেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় টিমের প্রাক্তন কোচ সন্দীপ পাটিল, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, বিডিএর ভাইস চেয়ারম্যান আইনুল হক। সাংবাদিক সম্মেলন করে কীর্তি আজাদ জানান, সাচির ও বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের সহযোগিতায় এই স্টেডিয়াম গড়ে উঠবে। Which I always observe all of you. তো আমি এটাই আমরা ভিশন দেখি যে করতে হলে আজকেই নামো, কালকে ওয়েট করে কি, জিততে হলে আজকেই জিততে হবে। ওরা 83-তে দেখিয়ে দিয়েছিল। তো ওই ভিশনের থেকে আমরা অ্যাথলিট তৈরি করেছি। আপনারা জানেন রেনেসাতে একটা বড় মাঠ আছে, এখানে আমরা সন্দীপ পাটিল এদের ক্রিকেট, আমাদের সঙ্গে সন্দীপ পাটিল ছাড়া গৌতম সোম, সরবেন্দু বাপ্পা মুখার্জি আছে, আরো অনেক লোক কোচেস আছে যারা সার্টিফাইড কোচেস, ওরা যুক্ত হচ্ছেন ফুল টাইম বেসিস। এরপরে আমরা এখানে একটা খুব শীঘ্রই অ্যাথলিটের ওয়ার্কশপ করবো, সেটা সন্দীপ পাটিল স্যার বলবেন ওটা ওর ডিটেলস গুলো। আর এখানকার যারা খেলোয়াড় তাদেরকে আমরা যদি ডেভেলপ করতে পারি ইনটু কোচেস, এন্ড দেন দুটো স্কুল আছে বর্তমানে, ওখানে আমরা ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করছি। লিয়ান্ডার পেজ আমাদের সঙ্গে আছেন, উনি কিন্তু ফিজিক্যাল এডুকেশনে একজন এক্সপার্ট। এছাড়া ইন্দ্রানিদি আছেন, উনিও আমাদের মধ্যেই আছেন, ওনার একটা প্রোগ্রাম আছে সেটা আমরা এখানে লঞ্চ করবো। ছাড়া ক্রিকেট, ফুটবল, আমাদের অনেক ফুটবল কোচ এর মধ্যে আছেন, আপনারা ওদের নামও দেখছেন। একটা পর্তুগিজ কোচ খুব শীঘ্রই আমরা জয়েন করাচ্ছি, ভিসা ফর্মালিটিস চলছে। উনি এসে এখানে ফুটবল একাডেমি, ওনার সাথে আমরা অনেক ফুটবলার যারা বাংলার মাটির সাথে জুড়েছে, ডেভিড কাম, ভাস্কর গাঙ্গুলি আছেন, ওনার তো কোনো পরিচয় দেওয়া দরকার নেই। So such people are coming, making train the trainer program এর মাধ্যমে আমরা এটা করতে চাই। लोगों के बीच में यह बात होती थी कि खेल, आप खिलाड़ी है, खेल को लेकर के क्या करेंगे वर्तमान और दुर्गापुर के। तो मेरे मन में भी यह बात सदैव उठती थी। मैं हृदय से एक खिलाड़ी हूँ और स्वेच्छा से राजनीति में आया कि खेल के लिए हम क्या कर सकते हैं। तो हमारे माननीय विधायक जी खोकन दास जी यहाँ पर हैं, विधायक नीतीश मलिक जी हैं, इनसे हम बात कर रहे थे। उस समय निशिथ मलिक जी ने कहा कि हमारे पास जगह है, हम चाहते हैं कि कोई बढ़िया स्पोर्ट्स स्टेडियम हो जाए, इंडोर स्टेडियम बन जाए, बच्चों को खेलने के लिए कुछ सुविधा हो जाए, इनका क्लब है, उसके प्रेसिडेंट। आप ये समझिए कि माँ काली की कृपा थी कि 2 दिन के बाद हमको हमारे मित्र, हमारे साथी, हमारे सहयोगी 83 के और उसके अलावा भी हम लोग खेलते रहे इंडिया के साथ में, संदीप का फोन आया कि कीर्ति ऐसे हम शुरू करना चाहते हैं, वर्तमान से करेंगे, क्या हो सकता है। मेरे दिमाग में उसी समय बात आया जो माननीय विधायक निशिथ मलिक जी से बात हुई थी, और मैंने इनको बताया कि ऐसे हमारे पास जमीन है और हम लोग यहाँ पर एक अकेडमी खोल सकते हैं। तो उनको हमने सूचना दी, बड़ी प्रसन्नता हुई। और राहुल टोटी जी का बहुत धन्यवाद है कि इनकी तरफ से इनका आदमी संपर्क हुआ, वो आया, उसने जगह देखा। संदीप ने कहा क्या हो सकता है, हमने कहा जो काल करे सो आज कर, आज करे सो अब, पल में परलय होय है बहुरी करेगा कब। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।